হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসেন। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ না দেখলেও আপনি জানেন আর আপনার রব জানে যে আপনি কি দেখেন। নামাজ বাদ দিয়া যেটাই দেখেন ওটাই তো পাপ। কথা কন না কেন? আপনি তো নামাজই পড়েন নাই। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায় দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জায়গায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জায়গার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয় যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। কিফিল এবার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম আল্লাহ, এমন এমন পাপ করছি, ক্ষমার যোগ্য, চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আপনি আমারে শাস্তি দিতে পারেন। কিন্তু আমি জানি তোমার মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ বলে, আজরাইল দেরি আর করা যাবে না, এখনই তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কিফিলের জান কবজ হয়ে গেল, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষগুলো বুঝতে পারলো কিফিল নামের জালেম জেনাকার খারাপ যুবক মারা গেছে। জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কেউ কেউ বলতে আছে, কিফিলের লাশ জংলায় ফালায়া দাও, কেউ তার লাশটা মাটিতে রাখবা না, কারণ সে খারাপ যুবক। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আমার বান্দারে মাটিতে দাফন না করে জংলায় ফালায় দিবে, নদীতে ভাসায় দিবে, এটা তো ঠিক হবে না। দরওয়াজার সামনে রব্বুল আলামিন লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দিছি, শুধু মাফ করে নাই, দরজার সামনে লেখা উঠায় দিছে সব মাফ করছি। যুবক ভাইরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আর সহ্য হয়ে গেলাম। ওখানে উযু বানাইলাম, মসজিদে ঢোকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর, এটার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের এই মহল্লা থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে।
কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে, বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ ভাবে এখান থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার আগে কবরে যাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্ট ভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম, ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না, কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও, মদ খায়া অনেকে টাল হয়ে থাকে। কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে। ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে। এমন ভাবে মেরে দিয়েছে, 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা সময় রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে সময় রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইরা আবার সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। উয়ুনুল হিকায়াতে পড়ছি, বাপ আর ছেলে দুইজনে যাচ্ছে, একটা এলাকায় যাইতেছে, বাপ বেটা দুইজনে। কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখতেছে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান। এখন বাবায় বলতে আছে, সন্তান তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। বাগানে ঢুইকা কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া কি সুন্নত না মুস্তাহাব? কি হালাল না হারাম? হারাম। এই হারামটাই তো আরাম লাগে। ফরিদপুর ওয়াজে গেছি, এলাকার যুবক পোলাপান কয়, হুজুর আমগো এলাকার বাথরুম নেতারা খাইয়া লাইছে। বাথরুম খায় কেন? সরকার বাথরুম দিয়েছিল স্কুলের লোককে, হেডিও খাইয়া লাইছে। সরকার যদি কোনো এলাকায় কিছু বরাদ্দ দেয়, ওটা কি নেতাদের জন্য খাওয়া হালাল না হারাম? তেইরই তো আরাম লাগে। নেতা সামসা হইলে তো কথাই নাই, মাশাআল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আগে স্টাফ দেয়। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য এই দেশে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতার পালা বদল হবে, শান্তি হবে না। এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে কোরআনের আইন লাগবে। কোরআনের একটি আইন যদি পার্লামেন্টে পাস হয়, কিচ্ছু লাগবে না, শুধু একটা আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক পুরুষ হোক, চুরি করবে, কোনো কথা নাই, হাত কাটা দাও। প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কাটা যায়, এটা যদি বাংলাদেশের সব মিডিয়ারা প্রচার করে, প্রত্যেকটা টিভি চ্যানেল যদি প্রচার করে, বিশ্বাস করেন এরপর থেকে কোটি টাকার মালিক দোকানের শাটার খুলে ঘরে গিয়ে ঘুমাবে। কোন মায়ের সন্তানের সাহস নাই তার দোকানে হাত দেওয়া। এজন্য কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন আর খুশি হন, যাই হন না কেন, আমি বলে যাব ইনশাআল্লাহ। বলে এই দেশ অনেকভাবে শাসন হয়েছে। আচ্ছা দিন থেকে বলেন, মুনাফিকি না, ওয়াজের প্যান্ডেলে বইয়া সব ঠিক আছে, বাইরে গেলে কিছুই ঠিক নেই। একদম দিল থেকে বলবেন, এই দেশ যতবার শাসন হয়েছে, যত মানুষের হাতে ক্ষমতা গেছে, অরিজিনাল জেনুইন ভাবে শাসন হয়েছে না শোষণ হয়েছে?
এটা আপনারাই বলেন, আমি কইয়া আবার বিপদে পড়বো নাকি? এমনি তো আমার নামে মামলা আছে, আমি জুমা পড়াই মতিঝিলে। এখন আমার একদিন ডিজিএফআই এর সদস্য বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। কয় কি এটা কোনো কথা? আমি নরম মানুষ, ওয়াজ করি মাটির নিচে আকাশের উপরে, তা আমার নাম দেখি ভিতরে হান দেয় দিচ্ছেন আপনারা। বলে হুজুর আপনি ওয়াজ ভালোই করেন, ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে একটু খোসা মারে। খোসা আবার মারে কেমন? কই যে আপনি মাঝে মাঝে একটু গুতা মারেন, চুরি করলে হাত কাটতে দাও, জিনা করলে মাটির নিচে গাড়িয়ে ফেলাও, এটি তো সমস্যা। আমি বললাম কথা কি কোরআন হাদিসের সাথে মিলে না সাংঘর্ষিক? বলে কোরআনেরই কথা। কোরআনের কথা আমি বললাম অসুবিধা কি? কারে বোঝেন না? কোরআনের কথা নবী বললেই তো অসুবিধায় পড়ছে, তারপরেও তো বলা বন্ধ করে নাই। আপনারা বলবেন, বন্ধ করবেন না, যা হওয়ার হবে। মাশাআল্লাহ, ভালোই তো দেখি ইমানের পাওয়ার আছে আপনার। কয়দিন পর তো আপনি আমার হাতে আনতাম লাগাইবেন। তা আমি বললাম দেখেন, আমার নাম আমাদের নাম লিস্টিতে থাকা এটা আর সাহায্য কিছু না। মজার বিষয় হলো আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গেছে। কথা কন না? আমি আপনার হাতে অ্যারেস্ট হইলে 2 দিন পরে ছাড়া পাইতে পারি, কিন্তু জায়গা মতো যদি একবার বাটাম ফাটা খান তখন তো আর মুক্তির ব্যবস্থা হবে না। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, বহুত হয়েছে। একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, কবুল হোক। আরে আপনাদের তো ইমানের তেজ বেশি থাকার কথা, আপনারা তো সিংহ মানুষ, শাখা চৌধুরীর এলাকার মানুষ। কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করে নাই, আপনারা তো এলাকার মানুষ, আপনারা ভয় পাবেন কেন? পৃথিবীর কোন পরাশক্তি আপনাদেরকে দাবায় রাখতে পারবে না। যেখানেই জুলুম হবে সেখানেই লাঠি হাতে নিতে হবে। ঠিকঠাক কইয়া পরে তুমি রাস্তায় যাওয়ার সময় যে টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠিক? সবই ঠিক, বক্তায় যা কয় সবই ঠিক হয়, এটাও ঠিক। প্রিয় ভাইরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। বাপ বাগানের ভিতরে ঢুইকা সন্তানকে বলল দাঁড়ায় থাকো, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। কথা কি বুঝতেছেন? আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই, মানে বোটা আলাদা হয় নাই। সন্তান বলতে আছে ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাপ কে যেন তোমার দিকে তাকায় আছে। এটা বলার সাথে সাথে বাবাই জোতা মতো হালায় মারছে দৌড়, যে এবার পিঠে একটাও নিচে পড়বে না। কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়িয়ে আছে। বাপ বলতে আছে তুমি কি আমার সাথে ইয়ারকি মারতেছো? না, ইয়ারকি মারি না, তুমি যে বললা ইয়া আবাদি আহাদু ইয়ারানা, একজন তোমার দিকে তাকিয়ে আছে। সন্তান বলে আব্বু, মানুষ দেখে না কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে এমন একটা যুগ আমরা পার করতেছি, যেই যুগে মহিলারা গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয়। আমনে কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। আগের যুগে আমাদের মা খালাদের পেটে কখন বাচ্চা আসছে, কবে বাচ্চা ডেলিভারি হয়েছে আমরা টেরই পাই নাই। মহিলারা যদি গর্ভবতী হইতো, আপনাদের মা খালা দাদি দাদা, দাদি দাদা তো হয় না, দাদি হয়, নানি, এরা যখন গর্ভবতী হইতো এরা কি পাবলিক ফিল্ডে নামতো না ঘরে আড়াল হয়ে যেত? ঘরে আড়াল হয়ে যেত। কিন্তু এমন একটা যুগে আমরা আছি মাশাআল্লাহ, জামাই আর বউ একসাথে টিকটকে নাচে আর বাচ্চা হুদ্দা লাফায়। তো বাচ্চা হওয়ার পরে লয়ে গেছে হুজুরের দ্বারে, হুজুর পোলা লইয়ে এসে দোয়া করেন। হুজুরে কয় তোমার পোলার লাগে দোয়া করবো, তাহানি করবো, রাসূলুল্লাহর সুন্নাত। খুব ভালো কথা। পোলার নাম কি? খুব ফাইন নাম, একের নাম কি? নাম কি বলো? নাম হয়েছে তুফান। পোলার নাম রাখছে তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। হুজুর হাদিয়া নিয়ে যান, তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। আপনি হাসতেছেন? আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব জিগায়েন হুজুরের একদিন, টেলিফোনে জিগায়েন যদি বিচার কই। আমি নীলফামারী ওয়াজে গেছি,
এক মুরব্বী বাচ্চা নিয়ে আসছে যে আমার নাতি হয় দোয়া করেন। হুজুর কয় নাতির নাম কি? কয় নাতির নাম কোরআন দিয়ে রাখছে। কোরআন দিয়ে কি রাখছেন? কয় নাতির নাম হইছে হামান। হামান তো নবী গো নাম, তাই না? না সাহাবী গো নাম? না ফেরাউনের দুলাভাই না, ফেরাউনের বন্ধুর না, ফেরাউন রেজে ফেরাউন বানাইছে এটাই তো হামান। আমাদের দেশের নেতা নেত্রীরা এত খারাপ হওয়ার কথা না, এদেরকে নষ্ট বানায় চামচারা। ফেরাউন তো এত নষ্ট হওয়ার কথা না, ওয়ানপট্টি মারিলে হামান নেয়। হুজুরে কইতে আছে ইন্নালিল্লাহ, কি নাম রাখছে? তাই ইন্নালিল্লাহ কেন? কোরআন থেকে রাখছে। কোরআনে তো ফেরাউনের নাম আছে, এইটা রাখেন। আপনি আলেম মানুষ হয়ে এই কথা বলতে পারলেন? তা আপনি কি মনে করে নাম রাখছেন হামান? কোরআনে আসছে হামান ওয়া ফিরআউন একসাথে আইছে, হামান ওয়া ফিরআউন। তা আমি মনে করছি ফিরআউন না খারাপ, হামান বুঝি আল্লাহর ওলি। এজন্য তো আমরা বলি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা শিখতে হবে। খালি বাচ্চাদেরকে কোচিং আর প্রাইভেট আর স্কুল নিয়ে ব্যস্ত হয়েন না। কোরআনের ন্যূনতম জ্ঞান যদি না দেন, এক সময় বাচ্চারা আপনাকে চিনবে না। জি, এটাই বাস্তবতা। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, তো ওই ছেলে মেয়ে তো মা বাবাকেও চিনবে না। রাগ করতেছেন? একটু রাগ করেন, করা দরকার। এমনি তো এদিকে আইন আরো একটু করেন ভালো করে। হযরত ওমরের দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। ভাই সাম বানানোর গলাটা নেই। আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না। আর হযরত ওমর কথার আগে তো তার তরবারি চলে। কথার আগে কি চলে? তরবারি। যুবককে ধইরা হযরত ওমরের সামনে দাঁড় করাইছে। এই যুবক, এই মুরব্বি কি হয়? তা আমার আব্বা হয়। তা তোমার আব্বা যেহেতু হয়, তুমি তোমার আব্বার খেদমত কেন করো না? করি না, ভালো লাগে না দেখে করি না। কত বড় সাহস! ওমরের সামনে বলে ভালো লাগা দেখে করি না। হযরত ওমর বলতে আছে তরবারি দেখছো, মাপ চাই, দোয়াও চাই, রাগ করেন না। বাবার কথা শুনে আপনি রাগ হয়ে গেছেন? আমারও তো কিছু কথা আছে। হ্যাঁ, তোমার কি কথা বলো? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে মন্তব্য করা লাগবে। একজনের কথা শুনে আর একজনের উপরে মন্তব্য করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, বিচারের মুখোমুখি হওয়া লাগবে, বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আইছে? না ভুলে পোলা আগে আইয়ে পড়ছে না? বাপ আগে আসছে। তো বাপ যদি দুনিয়াতে আগে আসে, হযরত ওমর বলেন বাপ আগে আসছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। তাহলে এবার বলেন দায়িত্ব আব্বার আগে না আমার আগে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, তো জায়গা মতো মরিচ লাগাই দিচ্ছে। কেন দায়িত্ব বাবার আগে না আমার আগে জানায় দেন। দায়িত্ব আব্বার আগে। কি কি দায়িত্ব বাবার আপনি বলেন, আমি শুনি, বাবাও শুনুক। যেই কইছে বাবাও শুনুক, বাবার তো চেহারা গেছে কালো হয়ে, খাপের কাপ মন্তাজার বাপ, এতে একটা ভাষায় দিতে আমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার দায়িত্ব হলো তিনটা। বলেন কয়টা? তিনটা। বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাতে হবে। কথা ঠিক না বেঠিক? যেই মেয়েটা কোরআন পড়ে, কোরআন বুঝে, যেই মেয়েটা ইসলাম চিনে, নবী চিনে, আল্লাহ চিনে, কবর বুঝে, হাসর বুঝে, পরকাল বুঝে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যার ধারণা আছে, অমন মায়ের পেট থেকে কোনোদিন বদ চরিত্রওয়ালা সন্তান আসতে পারে না। হযরত ওমর বলেন বাবার দায়িত্ব প্রথম ভালো একটা মা নির্ধারণ করা। খুতবায়ে জুলফিকারে আসছে, আল্লামা জুলফিকার দাওয়াত বারাকাতুহু তিনি লিখছেন 31 খণ্ডে দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দায়িত্ব আব্বার আগে ভালো একটা মা নির্বাচন করা। এই মুরব্বি, এই যুবকের মায়ের কোন গোত্র থেকে আনছো? কোন গোত্র থেকে এই যুবকের মায়ের আনছো? কথা কয় না, চুপ হয়ে গেছে। সত্য করে বলো, তোমার স্ত্রীর পেটে যে এই বাচ্চাটা ছিল, তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি তুমি চিনি না। তার মানে কি? আমি তো এক রাখালের ঘর থেকে বাগাইয়া আনছি, হেডের বেড়ে এইটা হইছে। ইন্নালিল্লাহ কয় কি?
এমন কাবজাব, এমন ঝামেলা, এমন সেন্সিটিভ বিষয় আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। 3 বাচ্চার মা ফালায়া তুই আরেকজনের লাগে হিজরত করে, কই শ্বশুর বাড়ি, কই গোষ্ঠী, কিছুই জানে না। এটা মোবাইলের বরকত। কথা বল না জি, কইলো ঠিক না কইলো ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। তোমার নাম কি? বলে আমার নাম হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরো শুনবেন, এই শোনা আমার কিছুই হয় না। প্রিয় ভাইরা আমার, সন্তান যখন কোরআন পড়বে তখন বুঝবে বাবার সামনে, মায়ের সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। এই শিক্ষাটা একমাত্র আমাদেরকে কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফি ওয়ালা তানহারুহুমা, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তোমার মা শব্দ করে। এই শিক্ষা একমাত্র ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। এই জন্য কোন কোরআনওয়ালা সন্তান নেশার টাকার জন্য বাবার কল্লায় ছুরি ধরে না। কোন কোরআনওয়ালা সন্তান তার মা বাবারে বৃদ্ধাশ্রমের মেহমান বানায় না। যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকবে সেই যুবক কোনদিন মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমের মেহমান বানাতে পারে না। বৃদ্ধাশ্রমে আমি দেখছি, একবার না কয়েকবার, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে কান্দে, উকিলের বাপ বৃদ্ধাশ্রমে কান্দে, শিল্পপতির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। বিসিএস ক্যাডার শিক্ষার গরমে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে। বিশ্বাস করেন, বৃদ্ধাশ্রম গুলার ভিতরে গিয়া দেখবেন অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা সন্তানকে জাগতিক শিক্ষা দিছে, কোরআনের ন্যূনতম শিক্ষা দেয় নাই। সন্তান যদি সকালবেলা কোরআন চিনত, নবী চিনত, ইসলাম চিনত, বড় হওয়ার পর আর কিছু না চিনলেও মা বাবারে চিনত। আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকছে। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। বিশ্বাস করেন, আমরা 7টা ভাই বোন বাবারে ভয় করে আজরাইলের চাইতেও বেশি। সম্মানের কোনো কমতি নাই। এটা দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা হয় নাই, একমাত্র কোরআনের ছিটা ফোঁটা লাগছে তার কারণে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, সম্পদ কাছে আসবে না। আপনার টাকায় ছেলে চলে, মেয়ে চলে। আপনার টাকা দিয়া ছেলে কোচিং এর ফি দেয়, প্রাইভেটের ফি দেয়। আপনার টাকা দিয়া আপনার ম্যাডাম রিমোটের ব্যাটারি কিনে, আপনার টাকায় ঢিসের বিল দেয়। আপনি কেমন পুরুষ? আপনার টাকায় যারা চলে তারা কেন ঘরে টাইম মতো নামাজ পড়বে না? দোষ তাদের না, দোষ হলো আপনার। আপনার দোষ, আপনি কিছুই করেন না, আপনি গোলামু। এজন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, তা না হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে, হয় দুনিয়ায় না হয় কবরে। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ রবের আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবে, নামাজ কেন পড়লা না? তোমার বয়স 12 থেকে দেখলাম কোচিং এ গেলা, প্রাইভেটে গেলা, খাইলা, বল খেলাইলা, কত আনন্দ করলা, নামাজের নেকি কই? তখন সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বারে ধরেন। ও সন্তানের বাপ, দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়। তখন রব্বুল আলামিন বলবে, তোমার বাবা কোথায়? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। বাবাকে দাঁড় করায় দেওয়া হবে। এবার সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা।
আয় আল্লাহ, আমার দোষ নাই, আমার আব্বা আম্মার দোষ, আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দাও। বাবার চাকরির টাকা আমি খাইছি। স্ত্রী বলবে আমার দোষ নাই, আমার স্বামীর দোষ, কারণ স্বামীর চাকরির টাকায় আমি চলছি, স্বামী যেমনে চালাইছে তেমনে চলছি। শুক্রবার দিন স্বামীর লাগে বিয়ে বাড়িতে যাওয়া লাগবে, লাল শাড়ি পরে হেঁটে বলছে, কিন্তু স্বামী একটা দিনও বলে নাই নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। সংসার যদি করতে চাও, আবার টাকা যদি খাইতে চাও, তাহলে আল্লাহর বিধান মানতে হবে। এই কথা যদি স্বামী বলতে না পারে, সে ব্যর্থ স্বামী, সে ব্যর্থ স্বামী। কিসের স্বামী সে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনদের কলিজার ভিতরে একজনের ভয় আঘাত করবে, তিনি হলেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। ছোট হোক, বড় হোক, যুবক হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন হলো কবরের বাতি, কোরআন হলো মুমিনদের সংবিধান। মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক, ঠিক না ঠিক? এজন্য আপনাকে কোরআন পড়তে হবে, নিয়মিত কোরআন পড়বেন, কোরআনের একটি সূরা তেলাওয়াত করবেন, তরজমায় তো বাংলায় পাওয়া যায়, দেখে দেখে পড়বেন, তরজমা পড়বেন। কোরআন যদি না পড়েন, তাহলে আপনার ব্রেন অন্ধ থাকবে, আপনার ব্রেন বুদ্ধি দুর্বল হয়ে যাবে। যে কোরআন পারে না, বুঝে না, চেষ্টাও করে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে, তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম আছে, যার প্রভাব বাইতুল্লাহ সবচেয়ে বেশি। বয়স খুব বেশি না, একেবারেই যুবক মানুষ, যিনি একবার জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি হারাইছে, পরে আবার রব্বুল আলামিন বাইতুল্লাহ কবুল করছে। যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়, যার তেলাওয়াত শুনলে রমজান মাসে মনে হয় সবেমাত্র কোরআন নাজিল হয়। তাকে প্রশ্ন করা হইল, গত রমজানে আমরাও ছিলাম উমরাতে। সাংবাদিকরা প্রশ্ন করলো, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা আপনারা এই মুহূর্তে। ওই ব্যক্তির নাম হলো শায়েখ ইয়াসির দোসারি, যার তেলাওয়াত শুনলে গুনাহগারের দিল কেঁপে দেয়। সে জবাব দিল, বাইতুল্লাহর মতো জায়গায় সম্মানিত আল্লাহ পাক করেছেন 2টা কারণে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে নিয়মিত প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি, হাঁটতেছি 2টা আয়াত তেলাওয়াত করি, খানার টেবিলে খানা আছে, খানা খাবো তার আগে সময় পাই 2টা আয়াত পড়ি, ঘুমাবার আগে 2টা আয়াত তেলাওয়াত করি, সময় পাইলে হাত দিয়া কাজ করি, পা দিয়া হাঁটি, জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন পড়ি। সে সাংবাদিককে বলল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার উম্মতদেরকে দাঁড় করানো হবে, আল্লাহর নবীর উম্মতদেরকে দাঁড় করানো হবে, কোরআন তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কারণ মানুষ তার দেহটা রবের জন্য ব্যয় করে না, দেহ ব্যয় করে দুনিয়ার জন্য। হাত দিয়া কাজ করেন, পা দিয়া কাজ করেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে ব্যথা করে। 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা বস্তু, যার দ্বারা ব্যবহার করলে কখনোই ব্যথা করে না। জিহ্বা এমন একটা দামি সম্পদ, এটা দিয়া যতই পড়েন, যতই আওয়াজ দেন, 1 সেকেন্ডের জন্য ব্যথা করবে না। শায়েখ ইয়াসির দোসারি বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে তাদের মাথায়ও নূরের টুপি পরায়া দেওয়া হবে, যারা তেলাওয়াত করে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনরা টাইম টু টাইম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ধনী হন, গরিব হন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, কর্মচারী হন, প্রতিটা বালেক পুরুষ নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে?
যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই। একটা পশু সেও খায়, একটা মানুষ সেও খায়। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব পায়খানা করে, মানুষ কখনো কখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। পশুর আকল বুদ্ধি জ্ঞান নাই, মানুষের আকল বুদ্ধি জ্ঞান আছে। পশু হালাল হারাম বুঝে না, মানুষের ভিতরে কিছু মানুষ আছে হালাল হারাম বুঝে না, বনের হক নষ্ট করেও খায়। পশুর সাথে মানুষের ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, পশুকে জ্ঞান দেয় নাই। এজন্য পশু মারা গেলে কোনো হিসাব নাই, মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ সাবধান, মরার পরে তোমার জন্য কবর আছে, কবরের মাটি আছে। মরার পরে কবরের ভিতরে কিছু একটা হবে। তোমার জন্য কিয়ামতের ময়দান আছে, বিচারের ব্যবস্থা করা হবে। তোমার জন্য মিজানের পাল্লা আছে, তোমার জন্য পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। সেদিন যাদেরকে আপন দুনিয়াতে মনে করেছেন কেউ তারা আপন হবে না, যার জারিয়া নাফসি সে করবে। আল্লাহর রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে।